আমার ভাইরা, আমি ভালো হাফেজও নয়, ভালো কারিও নয়। আমি যেহেতু খুলনার মানুষ, আপনারা তো যশোরের মানুষ নাকি? তা আমার তেলাওয়াত যত অশুদ্ধই হোক না কেন ভাই, আপনারা তাকবীরটা অন্তত শুদ্ধ করে দিয়েন। কারণ নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শেষে আনন্দে গদগদ হয়ে দুহাত বাড়িয়ে দিয়ে আল্লাহু আকবারের তাকবীর দেয়, আমার আল্লাহ তার জন্য দুটি পুরস্কার বরাদ্দ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? আসতে বললে হবে না, জোরে কর। একটা দুনিয়ায়, অপরটা হলো আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব থেকে ভয়াবহ রোগের নাম হলো ক্যান্সার। যে ব্যক্তি আল্লাহু আকবারের আওয়াজ হাত তুলে দেবে, অন্তত এই রোগে আল্লাহ তার মারবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? দ্বিতীয় নম্বর হলো আখিরাতে। আল্লাহ বলেন যে একজন মানুষের জাহান্নামের অর্ডার হয়ে গেছে, সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে এনে এই হাত, যে হাত উঁচু করে আল্লাহু আকবার বলছিল, এই জিহুবা, যে জিহুবা দিয়ে সে আল্লাহু আকবারের আওয়াজটা জোরে বলতে পেরেছিল, যেইগুলো শরীরের অঙ্গ আর প্রত্যঙ্গ আল্লাহু আকবার বলতে কাজে লাগে, আমার আল্লাহ ওই অঙ্গ আর প্রত্যঙ্গকে জাহান্নামের আগুন থেকে দূরে রেখে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবারের আওয়াজ বলা যাবে ভাই? তোলো ধ্বনি, তোলো ধারায় আরেকবার, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যে আওয়াজ তুলে হয়ে বলিয়ান, যে আওয়াজ তুলে হয়ে বলিয়ান, ভয় কাঁপিত কাফের ও বেঈমান। সত্যের সেই তলোয়ার, সত্যের সেই হাতিয়ার, সত্যের সেই আল কুরআন, নাও না তুলে একবার